কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। আর আজকে যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকে আমি বানিয়েছি ফুলকপি দিয়ে আলু পনিরের ডালনা। তার জন্য প্রথমেই আমি কড়াতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে বড় বড় করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। বেশিক্ষণ সেদ্ধ করব না, সামান্য একটু ভাপিয়েই আমি জলটা ছেঁকে নেব। এখন কড়াটা পরিষ্কার করে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখন আলুটা ভাজার সময়ই দিয়ে দেব 1/2 চামচ লবণ আর সামান্য একটু সুন্দর কালারের জন্য হলুদ গুঁড়ো। এতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কালারটাও বেশ সুন্দর আসবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা একসঙ্গেই বেশ ভালো করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ আলু আর ফুলকপিটা ভেজে নেওয়ার পরে আলু আর ফুলকপিটা আমি কড়া থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকেও আমি 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে পনিরটা টুকরো করেও ভাজতে পারো। আমি এখানে গোটা পনিরটাকেই ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব বেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও ভালো করে এখন আমি কষাতে থাকব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তোমরা চাইলে টমেটোটা ছোট ছোট টুকরো করেও দিতে পারো, আমি বেটেই দিয়েছি, এতে টেস্টটা বেশি ভালো হয়। দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/2 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপরে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ। এখন আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মশলাটা কষানোর সময় লোতেই রেখেছি, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। ধীরে ধীরে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটিটা ধুয়ে জল। এরপরে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। টক দইটা আমি 2 চামচ ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এরপরে ভালো করে আবারও আমি সব কিছুকে মেশাতে থাকবো। টক দইটা দেওয়ার পরে এই মেশানোর কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। এখন সব কিছুর সঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। এইদিকে কেটে নিচ্ছি পনিরগুলো। পনিরটা আমি
এইভাবে লম্বা করে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা পনিরটা যে কোনো শেপ করেই কেটে নিতে পারো। দেখো সব পনিরগুলো আমি এইভাবে বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়ার ঢাকাটা খুলে আরও 2-1 বার নাড়াচাড়া করে দেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারো। 2 বাটি মতো জল দিলাম। এরপরে আমি সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিয়েছি। এরপরে ওপর থেকে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরের টুকরোগুলো ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দেখো সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি, আর দিয়ে দেব সামান্য একটু 1 চামচের মতো কাসৌরি মেথি। এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই সুন্দর হয়। আমরা প্রায় সকলেই বাড়িতে কম বেশি এই ধরনের রান্নাবান্না করে থাকি, তবে যারা একদমই নতুন রান্নাবান্না শিখছো তাদের জন্য খুবই উপকার হবে এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো। দেখে বলো আমার রান্নাটা তোমাদের আজকে কেমন লাগলো।